সায়নী ঘোষ ভোটের রেজাল্ট আউটের পর থেকে তিনি এক প্রকার নিখোঁজ ছিলেন। সেই নিখোঁজ সায়নীর এবার খোঁজ মিলল। সঙ্গে পদত্যাগী এবং বিক্ষুব্ধ সুস্মিতা দেব। সায়নীর পরনে এবার কিন্তু সেই টিপিক্যাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শাড়ি বা পায়ে হাওয়াই চটি এবং সেরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাওয়া গেল না। জিন্স টি শার্টে আর মাস্কে মুখ ঢাকলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তারকাদের উপর নির্ভর করে কতটা ভুল হয়েছিল বিপদের দিনে মমতাকে কি সেটাই আরো একবার এই সায়নী দেব কোয়েলরা হাড়ে হাড়ে টের পাওয়াচ্ছেন। ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, ও খেপা ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, না 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 যেতে দেব না, তাই হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তাই বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। কে কাকে ছাড়ছে? আপাতত ছাড়াছাড়ি তালিকাটায় জুড়ে গেল আর একটা নাম, সায়নী ঘোষ। উল্কার মতো উত্থান। একটা সময় তৃণমূল বিরোধী মঞ্চে উঠেছিলেন, উঠতে যতটা সময় নিয়েছিলেন মঞ্চ থেকে নামতে লেগেছিল আরও কম সময়। তারপর থেকে তৃণমূলে যোগ ও উপরের দিকে উঠতে থাকা, মূলত টিম অভিষেকের ব্র্যান্ড বিজ্ঞাপন। মমতা বন্দ্যোপাধ্যায়েরও নজরে এলেন দ্রুত, আর সায়নী নজর কাড়তে লাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করেই। একই রকম নীলপাড়ের শাড়ি, একই রকম হাওয়াই চটি, আর কথাবার্তাতেও একই রকম আগ্রাসী। সেই সায়নী কিনা বিক্ষুব্ধ শিবিরে। জল্পনা চলছিল গত কয়েক সপ্তাহ ধরে। দিল্লিতে থাকলেও সায়নী সামনে আসেননি। অবশেষে কলকাতায় ফিরলেন, কিন্তু তৃণমূলে। সেখানে সম্ভবত রাস্তা বদলের পথে মমতা অভিষেকের আস্থাভাজন। 2021 থেকে তৃণমূলে গুরুত্ব পাওয়া শুরু। টিএমসিপির সভানেত্রী। 2024 লোকসভায় যাদবপুরের টিকিট। ভোটে জিতে সাংসদ সায়নী ঘোষ। ভোটের পরেও দলের হয়ে সওয়াল, কিন্তু গত 2 সপ্তাহ ধরে সায়নী চুপ ছিলেন। সূত্রের খবর, দিল্লিতে বসেই কাকলি গোষ্ঠীর সঙ্গে নাকি তার যোগাযোগ হয়েছে। বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে গোপনে বৈঠকে সায়নী নাকি ছিলেন। সায়নী ঘোষ তিনি সব একদম মুখ চোখ ঢেকে কলকাতা ফিরছেন। লোকে বলছে নাকি বিক্ষুব্ধ শিবিরে নাম লিখিয়ে এসেছেন। আমি জানি না, এটা যদি সত্যি হয় তাহলে অত্যন্ত আনফর্চুনেট হবে। যাদবপুরে এত কিছু হচ্ছে, তিনি যাদবপুরের সাংসদ, দেখা যাচ্ছে না। আমরা প্রত্যেক দিন বুলডোজারের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছি সামনে দাঁড়িয়ে। আমি জানি না তৃণমূল কংগ্রেস দলটি তারা যেভাবে অপারেট করেছে দীর্ঘদিন ধরে, তাতে করে তারা বেসিক্যালি বিজেপি বিরোধী লড়াইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলো, এবং এর জন্য বাংলার মানুষ তাদের ক্ষমা করবেন না। নিজের অবস্থান এখনও স্পষ্ট না করলেও সূত্রে জল্পনা, ইতিমধ্যেই বিক্ষুব্ধ 20 জন সাংসদের তালিকায় সায়নী ঘোষও রয়েছেন। তিনি যে বিক্ষুব্ধদের দলে নেই, একথা একবারও বলতে শোনা যায়নি সায়নীকে। উল্টো দিকে সায়নী যে মমতা অভিষেকের পাশে আছেন সেটাও বলতে শোনা যায়নি। অনেকে বলছেন, তারকাদের মাথায় তুলে দলে অনুগতদের যে দূরে সরানো হয়েছিল, বিপদের দিনে পিঠ দেখিয়ে সেই সত্যিটা বুঝিয়ে দিচ্ছেন তারকারাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।